হযরত দাহিয়াতুল কলবি যুদ্ধের ময়দানে ছিলেন। আরবের কাফেরদের মুশরিকদের পক্ষ থেকে বিবি 10 মাস 10 দিন পেটে রাখবে, মেয়ে হলে দাইমার সাথে একটা অর্থনৈতিকভাবে বাইন্ডিং করে ফেলল। আমার যদি মেয়ে হয় তুই আমার ধর্মের বোন, খবরদার মেয়ে বলে বলবি না, ছেলে বানিয়ে ছেলের পোশাকটা পরাই দিবি। আমি অনেক দিন ধরে আমার ছেলেও নাই মেয়েও নাই, যদি একটি মেয়ে হয় আরবের দস্তুর অনুপাতে মেয়েকে জ্বলন্ত জীবন্ত দাফন করতে হবে। আমি মা নারকাটা সন্তানকে দাফন করতে পারবো না। ও সখী বোন রে, দয়া করে আমার দিকে একটু নজর রাখিস। উচ্চ আওয়াজ দেব না সুবহান। অনেক কথা কেটে রাখলাম। ও আমার বাবারা ভাইরা, আমার নবী আসার পূর্বে কেমন ছিল আরবের রাষ্ট্র, আমার রহমতুল্লিল আলামিন নবী কি শিখাইয়ে দিলেন। বন্ধুরা, দাহিয়াতুল কলবি যখন দীর্ঘদিন পর বাড়িতে আসলেন, বিবি একবার দুইবার যুদ্ধের ময়দান থেকে মোনাজামতের দায়িত্ব দেখে মরদের পোশাক পরে রাখলেন। কিন্তু মেয়ে যখন বড় হয় কণ্ঠ দিয়ে ধরা খাবে কি খাবে না, চালচরণ দিয়ে ধরা খাবে কি খাবে না, মেয়ে তো জানে না মা আর বাবার মধ্যে ডিভাইডার কোথায়। ছেলে হলে আপন বাবা লাত উজ্জা মনাতের নারা, আর মেয়ে হলে জলে ফুলে দাফন করে দেওয়া। ও আমার বাবুরা, ঈদে মিলাদুন নবী রজবিয়া নুরিয়া কমিটির দায়িত্ব পুরুষদের নয়, আপনারা মা বোনদের 1 নম্বরে করা দায়িত্ব। কারণ আমার নবী না আসলে আপনাদের মা বোনদের অস্তিত্ব থাকতো না, জলে ফুলে দাফন দেওয়া হতো। ঠিক না বেটি? এত লারা মা বোন কোন হুশিয়ার মরদরতুন নিজ জামাইতুন তোরা 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 ধরে অনুমতি লই রাখি। ঈদে মিলাদুন নবীলা খরচ করিবেন, জীবনত গরিব হইতেন না। ফাঁকে কার হয়ে দিলাম দেরি কেতে যদি আজীবন ফুসিয়ারা থাকে বেলা মনে চায় তাহলে মিলাদুন নবী করি বেলা ঈদ করি বেরোন। আলহামদুলিল্লাহ হইবেন, আল্লাহ কবুল করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের খেলাটা উদ্ভব করে নিলাম। দাহিয়াতুল কলবি এখন সময় পার হতে গেল, নাদিস নুদুস হয়ে যখন পরিপূর্ণ বুলি ফুটে গেল, কিতাবের মধ্যে এসে গেল। হঠাৎ করে কান্না যখন দিলেন, ছোট্ট বাচ্চারা যেটা চাই সেটা দিতে হয়, ঠিক না? চকলেট চাই চকলেট, মোলা চাই মোলা, কলা চাই কলা। কাঁদতে কাঁদতে বিবি, জি। ছেলেটা মেয়েলি কণ্ঠ কেন? তুমি তো কখনো একবার আমি দেখি নাই, বলো তো এই যে আমার ছেলে না মেয়ে? হঠাৎ করে মা কেড়ে নিলেন, বুঝে গেলেন লিডার না দাহিয়াতুল কলবি। বিবির মন রক্ষার জন্য কিছু বলে নাই, নিজে নিজে আপন মেয়েকে নিয়ে ছেলে বানিয়ে ছেলের নাম দিয়ে খেলা করতে করতে হঠাৎ করে প্রস্তাবের সময় বাবা হিসেবে দেখে ফেলল এই যন্ত্র ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। বাবারা খেয়াল রাখবেন, যার কাছে মেয়ে নাই সে কখনো পিতৃত্বের মর্যাদা বুঝবে না। যারা ছেলের বাবা ওরা কসমিন কারোর জন্য বাহাদুরি করবেন না। খেয়াল রাখবেন, মেয়ে হওয়াটা হলো পিতৃত্বের গর্ব। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রত্যেকটা স্থানে পেয়ে যাবেন। সেই জন্য আমার প্রিয় রাসূল মেয়ের বাবা হিসাবে নয়, যারা পৃথিবীর জমিনে মেয়ে জন্ম দিয়ে মেয়েকে স্বামীর ঘর পর্যন্ত জানার বাজার থেকে মুক্ত রেখে পাঠাইতে পারবে, আমার রাসূল এলান দিলেন ওই মেয়ের মার বাবার জন্য আমি রাসূল জান্নাতের জামিনদার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আসার পূর্বের একটা ওয়াকিয়া নিলাম, দাহিয়াতুল কলবি। এবার বিবির কাছ থেকে যাবে কোথায়? চাষাবাদে বেমা স্থানে নিয়ে গেলেন। ওখানে গিয়ে করতে 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 মেয়ে একটু বড় হয়ে গেল, এই কারণে লাফ দিয়ে যেন উঠতে না পারে। আহা, বাবার কষ্ট মেয়ের চোখে পড়লে ছেলের কাছে অত দরদ লাগে না, কিন্তু মেয়ে মুছে দেখি না। আপন মেয়ে কামিজ এরকম কুর্তা বের করে
বাবার গামগুলো মুছতে লাগলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। গামগুলো ফেলাইতে লাগলেন। কত নিষ্ঠুর নির্দয় আমার নবী আর পৃথিবীতে আগমনের পূর্বে সারা জগৎটা কেমন ছিল বন্ধুরা। এত বর্বরতার যুগ ছিল। দাইয়াতুল কলবি নিজের মেয়েকে আদর করে করে দেখাচ্ছে, মা গর্তটা কেমন, বড় যে খুব সুন্দর। মা এটা কেন করতে লাগলো আব্বু? বলছে প্রয়োজন আছে, দেখা আছে। এইভাবে করতে 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 আপন মেয়ে বাবার গাম মুছতে লাগলেন, উপর থেকে মাথার গাম মুছে ফেলতে লাগলেন, বাবাকে ইন্ধন দিতে লাগলেন। হঠাৎ করে মেয়েকে বললেন দেখো তলাটা কোথায়। আস্তে করে হাত দিয়ে পিঠের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। দাইয়াতুল কলবি নিজে এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ এখনো আমার কারে বাঁচতে লাগলো, আবি 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 ইয়া বুইয়া করে আমার মেয়ে ডাক, জোরে বলুন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আমার নবী মাথা ফিরাইয়ে ফেলে দুই চোখের মানে দার 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 করে ছেড়ে দিলেন। নুরানি দাড়ি মোবারক ভোর পেয়ে গেল। ও দাইয়াতুল কলবি কি করলি কি করলি কি করলি? না জানি ইয়া রাসূলুল্লাহ আমি অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি। আমার নবী বলেন যে না 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 তুই তো খুনি, আমার মুনিব তোকে ক্ষমা করবে কিনা জানি না। এত বড় অপরাধ কেমন করে করলি? এই ছিল আমার মুস্তাফার আগের যুগ। জোরে বলুন নাউযুবিল্লাহ, আরো জোরে। রহমতুল লিল আলামিন নবী পৃথিবীর জগতে যখন এসে গেলেন, আমার নবী এলান দিলেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। জোরে সুবহানাল্লাহ। আজ দুনিয়া মে খৈরুল ওয়ারা আ গয়ে আ গয়ে আ গয়ে মুস্তফা আ গয়ে আ গয়ে আ গয়ে মুস্তফা। बज़्म को नैनों में हर तरफ शोर है, बज़्म को नैनों में हर तरफ शोर है, मुस्तफा आ गए मुजतबा आ गए, मुस्तफा आ गए मुजतबा आ गए। आज दुनिया में खैरुल वरा अर्श वाले मुबारक देने लगे, अर्श वाले मुबारक देने लगे, फर्शवा लोहा भी बेखुदा आ गए, फर्शवा लोहा भी बेखुदा आ गए आ गए आ गए मुस्तफा आ गए। आज दुनिया में खैरुल वरा आ गए। गीत गाओ न क्यों अपनी लज पान के, गीत गाओ न क्यों अपनी लज पान के, मेरे गम खार खा जतरावा आ गए, मेरे गम खार खा
रसूलों के भी झुक गए सर अदब से रसूलों के भी झुक गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए जिस घड़ी सैयदुल अंबिया आ गए आज दुनिया में खैरुल वरा आ गए मुस्तफा हर तरफ है नियाज़ी समाईद का हर तरफ है नियाज़ी समाईद का मुस्तफा आ गए मुजतबा आ गए मुस्तफा आ गए मुजतबा आ गए मुस्तफा आ गए आज दुनिया में खैरुल वरा আসুন জগতের বন্ধুরা রাসূল পাকের আগমনের পূর্বে আরবের প্রেক্ষাপট এই জগৎবাসীরা ছোট্ট একটি আয়াতে কারিমা আমার পাক কালামুল্লাহ শরীফ 30 পারা থেকে তিলাওয়াত করলাম শুধুমাত্র বরকত হাসিলের উদ্দেশ্যে এই কি আয়াতের মধ্যে সব বিষয় আসলে নাই আরো জোরে বন্ধুরে এই মামলার মধ্যে কে বাজাইল আল্লাহ এলান দিয়ে দিলেন অন্য কারো শক্তি না মিলাদুন নবী কেউ চাইলেও করতে পারে না ফেট কামড়ি আরম্ভ হবে আগুন লেগে যাবে গায়ের মধ্যে কাটা ফুটে যাবে বন্ধু কেন নিশ্চিত করে বলা যায় ওরা ইবলিস শয়তানের ভাই যখনই জিজ্ঞাসা করতে গেলাম মৌলা 1,24,000 2,60,000 নবী আর রসুল বানাইলেন অমনি ছোট্ট ছোট্ট ভাইরা মাথায় পাগড়ি লম্বা জুব্বা রুমাল মুখের মধ্যে দিয়ে নাচিনার ভান করতে লাগলেন তোমরা বসে যাও একটু করে তোমাদের ওস্তাদের কাছে মোবাইল করে উত্তরটা জেনে নাও এ আল্লাহ 1,24,000 2,60,000 নবী রসুল মোলা তুমি বানাইলে কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই অমনি জানতে মন চাই সুন্নিরা কোন অপরাধ করলো জানি না মিলাদুন নবীর কথা বললেন নবীর শান মান ইজ্জতের কথা বললেন তাদের গায়ে কেন অ্যাসিডের আগুন লাগে তাদের পেট কামড়ি কেন আরম্ভ হয় তাদের গায়ে কাটা কেন ফুটা যায় এ মাওলা ছোট্ট ছোট্ট ভাইরা ওরা আমার মার আমার বাবার সন্তান এই ছোট্ট বাচ্চারা আজকে বিজদর সর্ফ হয়ে দাঁড়াচ্ছে মৌলা কোরআন এক নবী এক কাবা এক খোদা এক মৌলা আমাদের মধ্যে তো ডিভিশন কেন মারামারি কাটাকাটি কেন একটিবার বিবেকের আদালতের মধ্যে রাখলাম এ আমার বাতিল ফিরকার বাবারা ভাইরা বড় বড় মৌলবীরা মুফতি সাহেব আপনারা একবার সামনে চলে আসেন কেউ কিচ্ছু বলবে না আমি গোলামের বাচ্চা বসা আছি একবার জিজ্ঞাসার জবাব চাই এ আমার মুনিব মাওলা কোন নবী রসুলকে আরশ মুআল্লার মেহমান বানাও নাই আমার নবীকে আরশের মেহমান কেন বানাইলে হাতুন মনত দেখেন
15 মিনিট ন লাগে ভাল আর মনে হয় 3 দিন মাদ্রাসায় দিলাম পুকুরিয়ে রত দি এখন ইতার আর মনে হয় ওস্তাদরা ডিনাই করে চলে এসি মানলার গোড়া রোড ফুরে গিয়ে সোহান তা তারা ফুললে ফুয়াইছি দেড় 8টা সাপ আছে হনে তারা বড় জোর টজোর আইনি হন মা যদি ফুয়া বিয়ে থাকে আইও না কেন একখানা মণিপুরে ধরতে যাও না আর মণিপুর শূন্য ওরা হইলে করে গ্রহণ করিয়ে দেখুন না হলছে ফাড়ি যাই মাছ আল্লাহ শূন্য ওরা হতে কিনে আমার দি নিজের নিজে ফরে আন্য ফরে ও মণিপ রজব মাস কি দেয় বন্ধু হদ রজব মাস ইবে কি কিউর ফার্স্ট রাইট আই ফার্স্ট রাইট তোর উর্দে মানে দিয়ে মেয়েরা জন্য আর মনিবে শূন্য ওনারা হইলে বুকুর লইয়ে সব ওদের তুই কি নগরী না পারতি না কিনলে কুচুস দেন এতুন নবী রসুল বানাই তুই নিজে বানাইস দেন আর তো তোর বানাবে না হই নবী তুই কোন বানাওয়ারও কিনলেই ব্যাকুল আসমান পর্যন্ত নিয়ে লাখি গে ধর আর রহমতুল্লাহ আলমিন নবীর কিনলে আসন নেই সত্যি বাজি খোদার কসম আজি বাস চাক্ষুষ দেয় নাই ইতারা গমলা করে রেখে দেয় গুরু গুরু ফোন অনুমতি সাধু জুর একখানা করে এত সময় দিবেন লাই শিরিক দে বুঝি করি না ভারত দেয় তার একবার আলি করিস আজকে তো তোরা বিদায় না জানি তোরার ওয়াজ করতে মাঝে হুজুর তাই নেবারই চলে এসছি দি আতন মিলে মিলে হয়তো তাই নেবারই চলে এসছি দি মারা রে অনযুক্তিকতার ভিতর এমনও গোস্তাদ না পাইলাম উত্তরগান দিবেন লাই তাহলে বুঝতে তারা যুদ্ধ করেছিলে সুবহানাল্লাহ আচ্ছা বাজে অনাথ কেনলার হসাই আর মণিপুর তো ফসল দমনি 1,24,000 2,01,000 বেশ কম নবী আর রসুল বানাই তোরে কি বাইতে খন হারণে আর নবীরে কিনলেই আসম আল্লাহর মধ্যে লগিলি দি সুবহানাল্লাহ না আজিয়ে দিলেন দবাজি সমস্ত এই বাতিল ফিরকার মাদ্রাসা দিয়ে দে এটা দেখা যায় দবাজ আসলে হতা কে নসিকের এত লাই সুন্নি আর অপরাধ নুর ইসলাম ফারুকি কি অপরাধ গুজি আরো গিয়াসুদ্দিন আত্তাহিরি কি অপরাধ তার গুজি শুধু মুস্তফার শানের হতা হদে মুস্তফার ইজ্জতের হতা হদে হামলা মামলা দুনিয়ার ব্যাগ কিন দিয়ে কিনলেই পিছিয়ে ফজি লাগিস দে আল্লাহ রাবে বুঝিবে তৌফিক দান এত লবাজে সুন্নি হতো আগে টুরো আসিলাম এখন ঐক্যতে গিয়ে নুরিশা বুজুর প্রতি সপ্তাহ আল্লাহ কথা হর প্রত্যেকটি মকামত সরের হুজুর নুরিয়া কমিটি দেয় রসবিয়া নুরিয়া কমিটি দেয় আল্লাহর ওয়াস্তে যে যারা ভালোবাসন যে ফিরের মুড়ি জানন আর কোনো আপত্তি নাই কিন্তু সুন্নিয়তের মামলায় আন্দোলন ফিরা হন পরিবর্তন করিবে বড় করে হন না আজও পর্যন্ত হরে মসনদ জীবনত না পারিব ইনশাল্লাহ কসমিন খানাল্লাহ এখনো বাতিরল মসনদত বন্য পারিব क्या सूरा कौसर खुलो মনুয়াল কোরআন রিচার্জ করুন যতবার চাইবেন তত নিয়ামত বার করে দিবে কোরআন ইন্না শানিয়াকা হুয়াল আবতার এই আয়াতের মেজদাকত আই ওপেন মাইক ধরে আলহামদুলিল্লাহ আর আল্লাহ এবং আল্লাহ রসুল কোরআনের বিশ্বাস আছে ইনার কনফিডেন্স সুবহানাল্লাহ সাতান কিছু করবি না পারবি রাজত্ব গোলামে মুস্তফা বড় করে সুবহানাল্লাহ দো আলম কি দৌলত है इसके नबी में ये है हासिल जिंदगी बंदगी है सुरूरे दवामी तुम्हें भी मिलेगी सुरूरे दवामी तुम्हें भी मिलेगी मोहब्बत की दुनिया बसा कर तु देखो सला दुनिया मेरी আমরা আসে हौसला ना होना रसूल खुदा की
शाही से बेहतर गुलामी ये है बाप, दिशाही से बेहतर इधर अब किस्मत जगा कर तुझे को सना दुनिया मोहब्बत का दावा तो आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना। सुभान अल्लाह। जरा गरज गुमजार उनते खबर बना नोइब और कल बड़ करे हो ना मर हवा एक गुरु गुरु फौरत तो इसका मुस्तफा दूरी की। सुभान अल्लाह। मोहब्बत का दावा तू आसान करना मगर मुश्किल हसन उल्फत में मरना। हुसैनी बिन आली के मानिंद यारो, हुसैनी बिन आली के मानिंद यारो, मोहब्बत में सिर को कटा कर तू देखो। जरा बोलो ना सुभान अल्लाह। मोहब्बत सीखी बेल्लाई तो इमाम हुसैन লাগবে, ঠিক না বেটি? 22,000 সৈনিক, 72 জন ইয়াতে বা 82 জন, ও ইমামে হুসাইন মামলা কি আছিল দি অনেক কিল্লে লাফটি জাপ দি পর্যন্ত হতে তোরা যদি ইয়ার বুঝদি তোরাও জাপ দি ফুটতি। এখানে বড় করে না সুবহানাল্লাহ। কিরি করি হন না একখানা করে যে মুস্কুরাহাট দিয়ে হদ দে আর ফিসদি হাজার হাজার নেজা বল্লম তীর তলোয়ার আঘাত খাইতে আছে আই মধু পান করতে আছে। ওমা क्या हद प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल। सुभान अल्लाह। प्यारी सूरत हंसता चेहरा मुंह से जड़ते फूल, नूर का पुतला चांद सा टुकड़ा हक का प्यारा रसूल, हक का प्यारा रसूल। अल्लाह 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 अल्लाह। আসুন বাবারা, এভাবে নাতের কলি লরি ধরলে টাইম ওভার হয়ে যাবে। আইয়ে কিন্তু কাহিল অবা হংসমর ভিতর গম হতাকিন হয়ে দিলে লাভ নইব নমাতে রাজি আছেন তো? ফেটে বুক লাগি না হো না? আধা ঘন্টা চলিব না? আরো বেশ চলিব না? আচ্ছা ঠিক আছে, আল্লাহ কবুল করো। দেখা দেব আর দুস্থদের দাঁত ডাকা আছে সরি সারি যে তেন্ডাইছি এলাকার হক আদায় করি বেল্লাই তো দেখা যাবে তো হত কম বইতে পারে, ঠিক না? আল্লাহ কবুল করো। আসুন জগতের বন্ধুরা, কথার প্রসঙ্গক্রমে বিষয়ের আলোকে যখন অ্যাডভান্স হতে গেলাম, নবী প্রেমের প্রয়োজনীয়তা কেন, খোদা যদি পেতে চাই, বিষয় দিয়ে নবী প্রেমের প্রয়োজনীয়তা কেন, খোদা যদি পেতে চাই, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বের করতে হচ্ছে কোন মুস্তাফার প্রেম। যখনই এই প্রশ্ন এগিয়ে দিলাম, ফিরকার মতন বাতিল ফিরকার সন্তানরা উপরে রুমাল মেরে মেরে সবাই রাস্তায় দাঁড়িয়ে গেলেন। যখন বললাম তোমরা বসো, কোনো প্রশ্ন থাকলে করতে পারবা, প্রশ্ন না থাকলে অন্তরকে তাজা করো। আবার সরে গেলেন, আবার কিছুক্ষণ পর এসে গেলেন। এইভাবে দেখতে দেখতে ওরা বলে গেল যে কনভেনার যারা, ওরা তাড়াতাড়ি হাতের মধ্যে লাড়ি বস, না হলে চলে যাও। খবরদার, কেউ কে যাওয়া যাবে না, তোমরা দাঁড়াও, তোমাদের জন্য ওপেন। আর যারা সুন্নির ছেলে তোমরা বসে যাও। ওরা আজকে নতুন ঈদে মিলাদ নবী উপভোগ করে নাই, নবী সম্পর্কে তারা জানে না। সুন্নিদের নবী কোনজন
জিজ্ঞাসায় যখন গেলাম, হঠাৎ করে ছেলেটা দেখলাম চোখের পানি মুছতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এত লক্ষ নবী বানিয়ে কোন নবীকে আসল আল্লাহর মেহমান বানাও নাই। আমার রসুল হাবিবুল্লাহকে কেন আরশের মেহমান বানাইলেন? যখনই ধরতে গেলাম, অনেক পুরাতন, এটা ভাইরাল হচ্ছে এখন, বন্ধুরা আমার ছাত্রদের জন্য বের করতে বাধ্য হলাম। এতগুলো নবী রসুল তুমি কুদরতের হাত দিয়ে তৈরি করে আমার মুস্তাফাকে আরশে কেন নিয়ে গেলে বলো না? প্রত্যক্ষ পরোক্ষ ভাবে আল্লাহর কোরআন থিওরি, এই মেরাজুন নবী 26 তারিখ এই মাসের, এটা হলো প্র্যাকটিক্যাল। আল্লাহর কোনো প্রয়োজন ছিল না, একমাত্র সুন্নিদেরকে আল্লাহ মুমিন বানাইলেন, সুন্নিদের জন্য জান্নাত বানাইলেন, এ কথা প্রমাণ করে দেওয়ার জন্য প্র্যাকটিক্যাল ঈদে মেরাজুন নবী দিয়ে সুন্নিদেরকে বুকে নিয়ে নিলেন। মা বাপ নাই, ইজ্জত সম্মান নাই, এবার হয়তো আইয়ামে জাহেলিয়া, বর্বরতার যুগ। যোগ্য মেইফলি আপন মা ভাই বাজারও ছাড়ে দিত, হনুকে সাপোর্ট দিয়ে রেখত, জানার বাজার শেষ করত, বিয়োগী নজরুল্লাহ হইলেন। জলে ফুলে খবর দিতে মাইফনার কলঙ্ক আছিল, আগে ইল্লা আছিল দেরি হইলে আছিল দি মাইফনার কি আছিল দি কলঙ্কর ডালি হন না মরদ ফুলি লাত উজ্জা মনাতর নারা মাইফলি এনে জেতা ওয়া ওয়া ঘুরে হাতে দে এর দূর গর্ত আগে ঘুরি রেখি দফর করি ফেলায় মার ইউদ্দি নওয়াজুবিল্লাহ না। এখনো মক্কা শরীফের মধ্যে সাফকো স্টেশনের 3 কোণা বিশিষ্ট এখনো অদ্যবধি ইয়েন বরেণ্য ভারের সৌদি সরকার বোধ করি চাই বোল্ডোজার লাগাই চাই সিরিয়ে সত্যি জানে দেখুই অনেকদিন পর ইতিহাস ঘাটতে 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 বহুত দিন বই ঈদ রিচার্জ করলাম। 7 মুহাদ্দিস আরো আনা ছিল হয়তো হন জায়গা ইয়েননি লাস্টে তো ভাগিলে জায়গা ইয়েন আজার আজার মেইভরে জলেপুরে দাবন গুজি দে এই খবরস্থান ইয়েন নজবিল্লাহ হইবেন আগে হইলে আসিল এর হইদেরি সুবহানাল্লাহ হন। বন্ধুরা আমার ইয়ুথ লাকি দি মনিয়ান কেতাব বেলা নজুরি বেলাই এদুর রাখিলাম আবার আয়রাই আল্লাহ কবুল করো। বন্ধুরা বাবারা ভাইরা আমার, আইয়ামে জাহিলিয়াতের যুগে হযরত খাজা আব্দুল মুত্তালিব আমার নবীরকে জোরে বলেন মনে থাকবে তো, আমার নবীর দাদাজি কাবা শরীফের চাবি যার হাতের মধ্যে, কুরাইশ বংশের লিডার, উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধু খাজা আব্দুল মুত্তালিব ইনজিল কিতাবের এই আয়াত যখন পেয়ে গেলেন আমাদের কোরআন গেয়ে দিলেন, ওয়া মুবাশশিরাম বিরুসুলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। এই যখন স্লোগান মেরে দিলেন, হযরত খাজা আব্দুল মুত্তালিব অনেক জ্ঞানের অধিকারী ছিলেন। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাত গভীরতায় কাবার খিদমত আঞ্জাম দিতে হঠাৎ করে হু হু করে কান্না আরম্ভ করে দিলেন, মাওলা তুমি কাবার রক্ষক, এখানে আর কেউ নাই। কাবার দেওয়ার ধরে ধরে কাঁদতে লাগলেন, আল্লাহ মনুষ্যতা হেরে গেল, গুটগুটে অন্ধকার হয়ে গেল, এত অন্ধকারে ঘুরে বসলো নিজের হাতকে নিজে দেখতে পাচ্ছি না। মাওলা গোত্রীয় দ্বন্দ্ব বেজে গেল, মানুষের মানুষ সাথে কাটাকাটি মারামারি, গোত্রে গোত্রে দ্বন্দ্ব কাটাকাটি মারামারি, আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে গেল, অরাজকতা চারিদিকে চেয়ে বসলো। ও মাওলা রে, আখিরি জামানার নবী আসবে, নবী আসবে, নবী আসবে। ইনজিল কিতাবের এই ঘোষণা যখন পেয়ে গেলাম, মাওলা তোর কাবার দোহাই দিয়ে বলছি, সেই আখিরি নবী আল্লাহ আমরা যতই কিছু অপরাধ করি না কেন, কাবার দোহাই দিয়ে বলছি মাওলা আখিরি জামানার নবী আমাদের কুরাইশ বংশের ভিতর দিয়ে তুই কি দিতে পারস না? আল্লাহ এই সময় যদি নবী না আসে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আখিরি জামানার নবীকে মাওলা দান করে দাও। আচ্ছা আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। কষ্ট হয়, অনেক কথা কেটে রাখতে হচ্ছে,
একদম বর্বরতা, যেখানে মনুষ্যতার কোনো মর্যাদা মানবতা বলতে নাই। আমানতের খিয়ানত, ওয়াদা খেলাপ, নুনের দাম নাই, খুনের দাম আসেনি। জোরে বলেন না। গোত্রীয় দ্বন্দ্ব, কিছু হতে না হতে তলোয়ার, নওয়াজবিল্লাহ বলেন না। ওই মুহূর্তে আমার মুরিব মাওলা ফেরেশতাদেরকে সাক্ষ্য বানাইলেন, ও ফেরেশতারা অনেকদিন রেখে দিলাম, আমার কাবার দোহাই মেরে দিল। কাবার মর্যাদা তো কাবার কারণে নয়, সুবহানাল্লাহ বলেন না। আজকে তো খাজা আব্দুল মুত্তালিব আমি মুনিবের দরবারে কান্না দিয়ে দিয়ে কাবার গিলাপ ধরে ধরে, সুবহানাল্লাহ, আমি বরদাস্ত করতে পারলাম না রে ফেরেশতারা, তোমরা সাক্ষী হও। আমার রহমতুল লিল আলামিন নবীকে পৃথিবীর জগতে পাঠাইতে হয়। চাপাস দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, অনেকে বলে না মিলাদুন নবী কোনো গানে নাই। খোদার কসম 1,24,000 বা 2,60,000 যত নবী পৃথিবীর জগতে আসলেন, প্রত্যেক নবীর দায়িত্ব ছিল আমার নবীর মিলাদুন নবীর ঘোষণা দেওয়া। একজনও বাকি, প্রত্যেক নবী, সুবহানাল্লাহ বলেন না। আর আনাই হলে ন দেখ বলে না, তিন বাদইয়া মলুই, ঠিক না বেঠিক? এক বাদত ফুটু যায়, আর এক বাদত ঘরে ঘরে ভিক্ষা করে দান দো চল দো, আর এক বাদর মধ্যে এত্তর হরিগুলো বাড়ি দেখি মুফতি সাহেব, ঠিক না বেঠিক? হুঁশিয়ার, সাবধান। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এখন আজকের কথাটা দিয়ে বারবার আসতে লাগলো। এই ছোট্ট ছোট্ট বাচ্চারা 17-18 বছর, 15-16 বছর, 12-13 বছর, ওরা চোখের পানি দিয়ে জানাই দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, হুজুর আপনি হকের উপর কথা বলেছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ এমন একটা প্রশ্ন তার হলো, উত্তর তারা খুঁজে পাবে না। আর সমূহ আল্লাহর মধ্যে আমার নবীকে কেন নিলেন? ওই নবীর তাজিম, তাকরিম, ইজ্জতের কথা বললেন। তোমার ডায়াবেটিস বেড়ে যায় কেন? ফ্যাট কামড়ি বেড়ে যায় কেন? কানের মধ্যে তুলি দিতে হয় কেন? নিশ্চিত তুমি ইবলিস, শয়তানের ভাই। প্রসঙ্গটা নিলাম, আগে আপনাদের বিষয়টা একটু করে ধরি। ওই সময় আইয়ামে জাহিলিয়া, হযরতে সাহাবী রাসূল, হযরতে এটা কোন সাহাবী ছিল যে মা সন্তান মেয়ে হবে না ছেলে হবে? সুবহানাল্লাহ। সন্তান মেয়ে হবে না ছেলে হবে? বসবাস দেওয়া হতো জঙ্গলার মধ্যে। পৃথিবীর জগতের মধ্যে মেয়ে হওয়াটা বড় অপরাধ। নেতৃত্ব শূন্য হয়ে যাবে, যুদ্ধাল কেটে যাবে, নাম নিশানা বন্ধ হয়ে যাবে। মেয়ে জন্ম দেওয়া যাবে না। মেয়ে দেখে, ছেলে দেখে, আরো জোরে, মানুষের কোনো হাত আছে কি? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই বর্বরতার যুগ আমার নবী আসার পূর্বে এমন একটা যুগে পরিণত হল, মেয়ে বানাই আল্লাহ, ছেলে বানাই আল্লাহ। কিন্তু অগাধ তাদের বিশ্বাস ছিল না। মেয়েদের মেয়ে, ছেলেদের বাবা, নাউজুবিল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। আসলে বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, এটা হলো মর্জিয়ে মওলা। কুদরতের হাতের মধ্যে হাত লাগাবার ক্ষমতা কারো কাছে নাই। ইচ্ছা কাউকে ছেলে দেবে, ইচ্ছা কাউকে মেয়ে দেবে। এটা আমার মুনিবের খেলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার রহমতুল লিল আলামিন নবী আসার পূর্বে জানতো মেয়েদেরকে যখন এই দাফন করা হতো, পৃথিবীর জগৎবাসীরা, সাহাবীরা নাম আমার আসতেছে, আবার যাচ্ছে, দাইয়াতুল কলবি, সুবহানাল্লাহ বলেন না। ওমা মাশাআল্লাহ, আল্লাহ আর ভাইয়ের জেহেন রেখাও তারা বাড়াই দেখ। হযরতে দাইয়াতুল কলবি যুদ্ধের ময়দানে ছিলেন। আরবের কাফেরদের, মুশরিকদের পক্ষ থেকে বিবি 10 মাস 10 দিন পেটে রাখবে। মেয়ে হলে দাইমার সাথে একটা অর্থনৈতিকভাবে বাইন্ডিং করে ফেললো। আমার যদি মেয়ে হয়, তুই আমার ধর্মের বোন, খবরদার মেয়ে বলে বলবি না, ছেলে বানিয়ে ছেলের পোশাকটা পরাই দিবি। আমি অনেক দিন ধরে আমার ছেলেও নাই, মেয়েও নাই। যদি একটি মেয়ে হয়, আরবের দস্তুর অনুপাতে মেয়ে
মেয়েকে জ্বলন্ত জীবন্ত দাফন করতে হবে। আমি মা নারকাটা সন্তানকে দাফন করতে পারবো না। ও সখী বোন রে, দয়া করে আমার দিকে একটু নজর রাখিস। উচ্চ আওয়াজ দেব না সুবহান। অনেক কথা কেটে রাখলাম। ও আমার বাবারা ভাইরা, আমার নবী আসার পূর্বে কেমন ছিল আরবের রাষ্ট্র? আমার রহমতুল্লিল আলামিন নবী কি শিখাইয়ে দিলেন? বন্ধুরা, দায়াতুল কলবি যখন দীর্ঘদিন পর বাড়িতে আসলেন, বিবি একবার দুইবার যুদ্ধের ময়দান থেকে মোনাজামতের দায়িত্ব দেখে মরদের পোশাক পরে রাখলেন। কিন্তু মেয়ে যখন বড় হয়, কণ্ঠ দিয়ে ধরা খাবে কি খাবে না, চালচলন দিয়ে ধরা খাবে কি খাবে না, মেয়ে তো জানে না মা আর বাবার মধ্যে ডিভাইডার কোথায়। ছেলে হলে আপন বাবা লাত উজ্জা মনাতের নারা, আর মেয়ে হলে জলে ফুলে দাফন করে দেওয়া। ও আমার বাবুরা, ঈদে মিলাদুন নবী রজবিয়া নুরিয়া কমিটির দায়িত্ব পুরুষদের নয়, আপনারা মা বোনদের এক নম্বরে করা দায়িত্ব। কারণ আমার নবী না আসলে আপনাদের মা বোনদের অস্তিত্ব থাকতো না, জলে ফুলে দাফন দেওয়া হতো। ঠিক না বেটি? এত লারা মা বোন কোন হুশিয়ার মরদরতুন নিজ জামাইতুন তোরা 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 ধরে অনুমতি লই রাখি। ঈদে মিলাদুন নবীলা খরচ করিবেন, জীবনত গরিব হইতেন না। ফাঁকে কার করে দিলাম দেরি কেতে যদি আজীবন ফুসিয়ারা হয় বেলা মনে চায়, তাহলে মিলাদুন নবী করি বেলা ঈদ করি বেরোন। আলহামদুলিল্লাহ হইবেন, আল্লাহ কবুল করুক। বন্ধুরা বাবারা ভাইরা আমার, রাজের খেলাটা উদ্ভব করে নিলাম। দায়াতুল কলবি এখন সময় পার হতে গেল, নাদিস নুদুস হয়ে যখন পরিপূর্ণ বুলি ফুটে গেল, কিতাবের মধ্যে এসে গেল। হঠাৎ করে কান্না যখন দিলেন, ছোট্ট বাচ্চারা যেটা চাই সেটা দিতে হয়, ঠিক না? চকলেট চাই চকলেট, মোলা চাই মোলা, কলা চাই কলা। কাঁদতে কাঁদতে বিবি, জি। ছেলেটা মেয়েলি কণ্ঠ কেন? তুমি তো কখনো একবার আমি দেখি নাই, বলো তো এই যে আমার ছেলে না মেয়ে? হঠাৎ করে মা কেড়ে নিলেন, বুঝে পেয়ে গেলেন লিডার না দায়াতুল কলবি। বিবির মন রক্ষার জন্য কিছু বলে নাই, নিজে নিজে আপন মেয়েকে নিয়ে ছেলে বানিয়ে ছেলের নাম দিয়ে খেলা করতে করতে হঠাৎ করে প্রস্তাবের সময় বাবা হিসেবে দেখে ফেলল এই যন্ত্র ছেলে না মেয়ে, ছেলে না মেয়ে। বাবারা খেয়াল রাখবেন, যার কাছে মেয়ে নাই সে কখনো পিতৃত্বের মর্যাদা বুঝবে না। যারা ছেলের বাবা ওরা কসমিন কারোর জন্য বাহাদুরি করবেন না। খেয়াল রাখবেন, মেয়ে হওয়াটা হলো পিতৃত্বের গর্ব। উঁচু আওয়াজ দিয়ে বলুন না সুবহান। প্রত্যেকটা স্থানে পেয়ে যাবেন। সেই জন্য আমার প্রিয় রাসূল মেয়ের বাবা হিসাবে নয়, যারা পৃথিবীর জমিনে মেয়ে জন্ম দিয়ে মেয়েকে স্বামীর ঘর পর্যন্ত জানার বাজার থেকে মুক্ত রেখে পাঠাইতে পারবে, আমার রাসূল এলান দিলেন ওই মেয়ের মার বাবার জন্য আমি রাসূল জান্নাতের জামিনদার। আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আমার নবী আসার পূর্বের একটা ওয়াকিয়া নিলাম, দায়াতুল কলবি। এবার বিবির কাছ থেকে যাবে কোথায়? চাষাবাদে বেমা স্থানে নিয়ে গেলেন। ওখানে গিয়ে করতে 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 মেয়ে একটু বড় হয়ে গেল, এই কারণে লাফ দিয়ে যেন উঠতে না পারে। আহা, বাবার কষ্ট মেয়ের চোখে পড়লে ছেলের কাছে অত দরদ লাগে না, কিন্তু মেয়ে মুছে দেখি না। আপন মেয়ে কামিজ এরকম কর্তা বের করে বাবার গামগুলো মুছতে লাগলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। গামগুলো ফেলাইতে লাগলেন। কত নিষ্ঠুর নির্দয় আমার নবী আর পৃথিবীতে আগমনের পূর্বে সারা জগৎটা কেমন ছিল। বন্ধুরা, এত বর্বরতার যুগ ছিল। দায়াতুল কলবি নিজের মেয়েকে আদর করে করে দেখাচ্ছে, মা গর্তটা কেমন? বড় যে খুব সুন্দর। মা এটা কেন করতে লাগলো আব্বু? বলছে প্রয়োজন আছে, দেখা আছে। এইভাবে করতে 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 আপন মেয়ে বাবার গাম মুছতে লাগলেন।
উপর থেকে মাথার গাম মুছে ফেলতে লাগলেন, বাবাকে ইন্ধন দিতে লাগলেন। হঠাৎ করে মেয়েকে বললেন, দেখো তলাটা কোথায়? আস্তে করে হাত দিয়ে পিঠের উপর ধাক্কা দিয়ে ফেলে দিলেন। দাইয়াতুল কলবি নিজে এলান দিতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, এখনো আমার কারে বাজতে লাগলো, আবি 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 ইয়া বুইয়া করে আমার মেয়ে ডাক। জোরে বলুন না সুবহান। ইয়া রাসূলুল্লাহ, আমার নবী মাথা ফিরাই ফেলে দুই চোখের মানে দার 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 করে ছেড়ে দিলেন। নুরানি দাড়ি মোবারক ভোর পেয়ে গেল। ও দাইয়াতুল কলবি, কি করলি কি করলি কি করলি? না জানি ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, ইয়া রাসূলুল্লাহ আমি অন্যায় করেছি। আমার নবী বলেন যে না না না, তুই তো খুনি, আমার মুনিব তোকে ক্ষমা করবে কিনা জানি না, এত বড় অপরাধ কেমন করে করলি? এই ছিল আমার মুস্তাফার আগের যুগ। জোরে বলুন নাউজুবিল্লাহ, আরো জোরে। রহমতুল লিল আলামিন নবী পৃথিবীর জগতে যখন এসে গেলেন, আমার নবী এলান দিলেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসুন, আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাত। জোরে না সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ এলান দিলেন, নারীরা অপেক্ষা করো, আমার মুরব্বীর হুকুম লাগবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। যদিও বা বর্বরতার যুগ, এখনো নবী আসে নাই, নবীর বাবার মামলা বলতে লাগলাম। সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, প্রস্তাব রাখলেন। আর আমার মুস্তাফার চাচাদের কাছে, দাদুদের কাছে, চাচাদের কাছে হযরত খাজা আবু তালেবের দরবারে খবর পৌঁছে গেল, ফল্লার মেয়ে, ফল্লার মেয়ে, ফল্লার মেয়ে। বলছে একজনও লাগবে না, মা আমেনাকে মুনতাখাব করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। আর যখন রাত মুবাশশারাত হলো, আব্দুল্লাহ আমার মাহবুবের আব্বাজান রাজপথ দিয়ে যখন হাঁটতে লাগলেন, যিনি প্রথম প্রস্তাব রেখেছিলেন কদমে গিয়ে আমাকে শাদী করো, চেহারা দেখে মুখ ফিরাই ফেললেন। কিরে, কালকে তুমি কদমে পড়লে, আজকে মুখ ফিরাইলে কেন? আব্দুল্লাহ রে, কালকে তোমার কপালের মধ্যে যে নূরের চমক দেখেছিলাম, সেই নূর তোমার কপালে নাই। খোদার কসম, তুমি নিশ্চিত কোন মেয়ের সাথে মুবাশশারাত করেছ? বলে যে আমি গতকালকেই শাদী করে ফেলেছি। জোরে বলুন সুবহান। আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, রহমতুল লিল আলামিন নবী, যে নবীর জন্য পাগল পারা নারীরা, আর আমার নবী নারীর পাগল হবে। আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মেরাজ নবী দিয়ে মক্কার জমিনে বসায়, রাসূল আর যাওয়ার দরকার নাই, আপনি কান্না বন্ধ করেন, আর সাজমের মধ্যে রেখে দেব, বেহেশতের হুর আপনাকে দিয়ে দেব। আমার নবী বলেন, আল্লাহ, বেহেশতের হুর আমি চাই না, আমার উম্মত চাই গো মওলা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। বেহেশতের হুর আমার লাগবে না, আমার উম্মত চাই। বন্ধুরা, বাবারা, ভাইরা আমার, যেই সময় নারী জাতির কোনো মর্যাদা ছিল না, আমার মা বোনরা বিধবত্ব হওয়ার কারণে এখনো সতীরা ইন্ডিয়ার জমিনে আসে নাই। স্বামী মারা গেলে ওই মেয়েকে কেউ বিয়ে করতে রাজি না। সে অসতী বলে, দুচরিত্রবান বলে, ইয়া তো অলক্ষণে বলে। আমার প্রিয় রাসূল সারা বিশ্বকে দাগ লাগাই দিলেন। 25 বছর বয়সে 40 বছর বয়সী আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শাদী করে সারা বিশ্বকে দেখাই দিলেন বিধবার কোনো দোষ নাই। মারে আল্লাহ, জিকায় আল্লাহ। কোন বিবির মেয়ের দ্বারা আপন স্বামী হরণ করতে পারে না। দুনিয়ার জগৎকে শিখাই দিলেন রহমতুল লিল আলামিন নবী হয়ে, সারা বিশ্বের সেরা জাত হয়ে আমার নবী শিখাই দিলেন সারা বিশ্ব সুন্দরী শাদী আমি রাসূল করতে পারতাম। আমার মা খাদিজাতুল কুবরাকে শাদী কেন? বলে যে বিধবার মর্যাদা যারা কলঙ্কিনী। আপন সন্তান বলতো, মা আমি কালকে ব্যবসায়ী যাব, তো আব্বু যাবে তো? বলে যে আপনি বাবার বাড়ি চলে যান। ও ছেলে, কেন কেন কেন? যে মায়ের চেহারা দেখলে আমার নবী একমাত্র শিখাই দিলেন একবার কবুল হওয়া হজে সওয়াব পাওয়া যায়।
উচ্চ আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আর ওই মাকে আপন সন্তান বের করে দিতেন, মা বেরিয়ে যাও। কেন? আমি ব্যবসায়ী যাব। তোমার চেহারা দেখলে অলক্ষণে পাবে। আইয়ামে জাহেলিয়াতের যুগ। আমার প্রিয় রাসূল বিশ্বকে জানিয়ে দিলেন, খবরদার খবরদার খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোদের মার বাবা তোদের জন্য জান্নাত, তোদের মার বাবা তোদের জন্য জাহান্নাম। এটা তো বেশি দিকে একেবারে মা বাপ কি শিখের দহনে মা বাপ কি জাহান্নাম হন না, মা বাপ জাহান্নাম, মা বাপ জান্নাত, মা বাপ জাহান্নাম। আলহামদুলিল্লাহ হইবেন। নামাজও জান্নাত আছে না নাই, রোজাত আছে না নাই, অজত আছে না নাই, জাকাতও আছে না নাই। খোদার কসম চেলেস হন মুফতি আনি দিয়ে করুন, হজ্জে মবরুর, নামাজ কবুল, রোজা কবুল, হজ কবুল, মারের সামান্য চুল পরিমাণ আঘাত দিয়ে, বাবরও হলছে আঘাত দিয়ে, শুধু বরবাদ তো খোদার কসম কলমালয়ে মরিন না পারিবে, কলমালয়ে মরিন না পারিবে। মা বাপ কত বড় সম্পদ, রহমতুল্লাহ আলামিন নবী শিখে দিয়ে সুবহানাল্লাহ না। আর নবী নোয়ালি আর আজ মা বর এই মর্যাদা পাইতাম না। আয় কত হারিয়ে 3000 মানুষের ভিতরে চাইলাম দে উগ্র বাস্তব হয় না পাই দি সি 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 আজিয়া যান রজবিয়া নৌরিয়া কমেডিয়া ঈদে মিলাদুন নবী যোগ্য বাপ অন্তত দিলাম দে 500 উদ্দে বুড়ো বাপ আছিল উগ্র বাপ ন ভাই উগ্র নবীর হাদিস বরফা করি ফেললে বলতো জোর হন না আরো হয়তো হই সুন্দর করি তার তো লাগাতে হয়ে দেরি হয় সুবহানাল্লাহ হুজুর হন যখন হইতাম গেলাম এন উগ্র বাপ আসন্নি হন এই বড়ে করবি তুই ওয়ালে মালিকা লে আবিকা সুবহানাল্লাহ না। আর ফুয়া যদি কুটিডিয়ার মালিক হয়, বিল্ডিং এর মালিক হয়, সম্পদের মালিক হয়, খোদার কসম ইসলামী শরীয়তে মোহাম্মদীয় হদ্দে ফুতিবে যদি কুটিডিয়া 5 খান 10 খান বিল্ডিং এর মালিক তাতে কিছু হয় না যায়। আর নবীর দরবারে তাফিল করে ইয়া রাসূলুল্লাহ ওনার বিষয় আছেন রে ইয়া রাসূলুল্লাহ জি লাব্বাইক রাসূল আয় তো বড় দুঃখ ফুরি क्या खुद आर मामा रागी आर बाफार को भी एक जी एक और आर भाई बुट बहुत हुई सुभान अल्लाह तो आय आर हक लो यार मान लो आय बाहर की बाफतुन तो बाफत जोन किया सिल एत्ते गुजी दे रे फरबती दे फुआ बहुत সম্পদের মালিক ওই বাপ বুড়ো গিয়ে ফুয়া সব আহাত দিন না এখন ফুতে বাগান বাড়ি গুজি কেলা বাগান গুজি এই যুগ যা আছে রে ফল ফলাদির বাগান গুজি বাপে কি জি হরসমত দরকার ওই দূর মানুষের তো খুঁজতাম আর ফতেন আছে না সরের বাচ্চা হলুদ করে লইছি অনার হাট্টলোক গলিয়েছি এই যুগ জিল্লা আছে রে উপমা আফেলোক গলিয়েছি এইভাবে সালাই মসজিদে নববী দিয়ে আফিল ইয়া রাসূলুল্লাহ আর বাবা আর বেশি অষ্টদের কেন খোদা আর তুই যে ফল ফলা দিবে যেতে পারে এতে লোড়ে বেলার আসা না খোদা আসা ও ঠিক আছে আসরত্তর মধ্যে তোর বাপ নসত্য নয় না তুমি কেস গুজু তো নবুয়তের দরবারত হয়তো জিজুর খোদা জি ফয়সালা করে দিন আল্লাহু আকবার ইবেরি রহমতুল্লাহ আলামিন সুবহানাল্লাহ বুঝতাই না বা বন্ধুয়াল সমকালীন জগৎ আর রহমতুল্লাহ আলামিন নবী মিম্বর জাইরাতি আই সাবিয়কল ব্যাকুল সাইল এই পতঙ্গর মতন আর নবী ফল্লা সাহাবী জি লাব্বাইক তোরা পিল্লার উনি তোর বাপের বিরুদ্ধে তুই এই নালিশ গজ্জু না গজ্জি ইয়া ফলনা ফল্লার বাপ তুই কি সত্য না তোর ফুতুর বাগান তুই ফল হাইও না হাই সাবিত নিষেধা হইতে পারিব না নবীর লই হইতে পারিব না ছাগল লইও না লই বাপে ডব্বে ডব্বে সুগুর বাড়ি বেলার নজানি আর মুস্তফা শাস্তি কি দেয় আনারদানার মতো রেগে গিয়ে নুরানি চেহারা ঝকঝক ঝকঝক ঝলক পরক করে ওই মুহূর্তের মধ্যে ডাক দিদি এই ফল্লা সাহাবি বাফো সাহাবি ফুতো সাহাবি এই আর আনসার মুহাজির
সাহাবিয়ে রাসূল উড়ো 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 ফুয়া যদি কোটি কোটি টাকার মালিক হয়, বিল্ডিং এর মালিক হয়, সম্পদের মালিক হয়, আয় নবী আজ সংবিধান বানিয়ে দিলাম, জীবনের মধ্যে পাপ যতদিন থাকবে, মা যতদিন থাকবে, অতদিন সম্পদের মালিক ফুয়াবে না, ওয়ালে মালিক আলে আবিকা। আগর যুগ সমকালীন যুগ, সুবহানাল্লাহ না আগে আসিল দি হাইন পারিব আর নবী ফরওয়ার্ডিং দিদি জীবনের মধ্যে ফুট যদি কোটি নিয়া ফাইজারের মালিক, ফেরাডুর মালিক, বাংলাদেশের সরকারের নিয়মের নামের দ্বারাই খাম, ইসলামী শরীয়ত হতে না বাফে সালি সালাত রাখতে পারিব, বাফে সালি ভাঙি বেড়াতে পারিব, বাফে সালি নিয়ে সালাতে পারিব, বাফে সালি বিল্ডিং বানিয়ে থাকতে পারিব। কোন অবস্থা 72-74 বাফর বিরুদ্ধে আলোচনা করিবার শক্তি নাই। ইবেরি রহমতুল্লিল আলামিন নবী সমকালীন যুগ তাই দুনিয়ার জাতরে মানবতা হারা হয়, মা বাপ হারা হয়, আল্লাহর কোরআনের প্রশিক্ষণ ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। কেন বড় করে সুবহানাল্লাহ না? সমকালীন যুগের প্রশিক্ষণ কিদের? মা বাপ হত বড় সম্পদ, মা বাই সারি ফুয়ার হায়াত বাড়াই দিতে বড় করে সুবহানাল্লাহ না? এ বুড়ো বাবা কল ও বা ফুয়াল্লা দোয়া করেন না, ফুয়া বানাই নাও পারেন, ফুয়ার তো মাস্টার ডিগ্রি পাস করাইন, ফুয়ার তো বিসিএস ক্যাডার বানাইন, মুরিশে বানা পেলে তো নাও পাঠান। কারণ এটা তো কোরআন শিখিয়ে দিতেন, আল্লাহর কোরআনে শিখাত দেয় না, হুমা না রুকা ওয়া জান্নাতুকা হাদিসে পাক। আর খোদায় হতে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়ালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। বড় করে না সুবহানাল্লাহ। আজ আর প্রিন্সিপাল সাহেব হুজুর ওনারা তো এই এলাকার মানুষ সকল বহুত বড় ভাগ্যবান, ওনারা 12 খান জামিয়া জমহুরিয়া মাদ্রাসারে বুকুল্লয় লাগে লেখুন শোন না মাতন না কিয়ামতের মানের মধ্যে হত বড় ফায়দার মালিক হইন 8 তারিখ সময় হতে না মারহাবা হন না সদর বলে যাবেন উগ্র জাত এই তো সজি দে হই দিয়াই সিনেমা না শৌকি সাহ বুঝিবে কি আড়ালি বুঝিবে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দেন জীবের কনফিডেন্স ওরা ভিক্ষা কাগরও করতো ও ফুত্তুরে বানাই একদার আর একদারে বানাই তো অনেকে না ফোন ও দায় মনিপুর ধরে তো কি যাতে সল লাগে রাতে সল আইব, যাতে গরু লাগে রাতে গরু আইব, যাতে টিয়া লাগে রাতে টিয়া আইব। আমিন হন না আয়া করে চাই তো কি সেলির ভাত খাবার আরে সিরি সিরি খাবার অফুতি আনলো ও মা ইউনি ফেরাত দেখো দে ফবে দেখুন আর দাঁড়াই দে খোদার কসম দাঁড়াই দিলে শিক্ষি দিয়ে নাই ওমা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। सारे दुनिया हो मुखालिफ कुछ भी ही नुकसान ही डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान है फ़इन तवल्लौ फ़अलमू अन्नल्लाह मौलाकुम तो फ़निअमल मौला व निअमन नसीर। বড় করে না সুবহানাল্লাহ। কিউর বউ কিউর ফুয়া কিউর ভাই ব্যাকুন দুশমন আর মুনি একজন তালি যথেষ্ট।